হাই স্টুডেন্ট, তোমাদেরকে আমি এর আগে জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপে এবং এর আগের দুটো ভিডিওতেও বলেছিলাম তোমাদের জেনপাস ইউজির কাউন্সেলিং রিগার্ডিং যার যা কিছু কোয়ারিজ আছে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়েছিলাম এবং বলেছিলাম সেই গুগল ফর্মটাতে তোমরা সেগুলো ফিল করবে এবং ফিল করার পর আমি একটা কিউএনএ ভিডিও করে দেবো, যে ভিডিওতে আমি তোমাদের ওই প্রত্যেকের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেবো। তো আজকের এই ভিডিওটাই হচ্ছে আমাদের সেই কিউএনএ ভিডিও। আপাতত এটা বলতে পারো পার্ট 1, কারণ রাউন্ড 2 এর সময় তো হয়তো কিউএনএ টাইপের ভিডিও করতে হতেও পারে জেনপাস ইউজি রিগার্ডিংই। তো যাই হোক, আমি এখনো পর্যন্ত আমি যেটা দেখেছি মোটামুটি 82 জনের মতন আমার এখানে কোয়ারিজ পাঠিয়েছো। তো প্রত্যেকের আমি অ্যান্সার দিয়ে দেবো আজকের ভিডিওটাতে। কাজে ভিডিওটা তো অবশ্যই একটু বড় হবে, তোমরা বুঝতেই পারছো, এবং ভিডিওতে দেখবে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেবো তোমাদের নেম অনুযায়ী, কারণ আমি তো গুগল ফর্মটাতে তোমাদের নেম চেয়েছিলাম, তো তোমাদের নেম অনুযায়ী আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেবো। তোমার যেটা নেম সেই টাইম স্ট্যাম্পে গেলে তুমি তোমার কোয়ারিজটা পেয়ে যাবে। এবার তুমি চাইলে বাকি কোয়ারিজগুলো দেখতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। ওকে, সো আমি এক এক করে সবার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেবো, এবং তার আগে ছোট্ট কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা বা লাইটিংটা আর কি মাঝে মধ্যে চেঞ্জও হয়ে যেতে পারে, কারণ জানো অলরেডি তোমরা আমাদের বিশেষ করে এই সাউথ বেঙ্গলটাতে আজকে প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, তো সেম আমাদের এধারও, এবং যে কারণে কারেন্টের প্রচণ্ড রকম ডিস্টার্ব হচ্ছে। তো এখন রয়েছে, তাই কোনো প্রবলেম নেই, যখন চলে যাবে আমাকে তো ভিডিওটা শ্যুট করতে হবে, তখন মোবাইলের ক্যামেরা যে ফ্ল্যাশ হয় সেই ফ্ল্যাশ লাইট জেলে করতে হবে, তো তখন একটুখানি ইয়েলো টাইপের হয়ে যাবে, আবার চলে এলে ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক আর কি, মানে মাঝে মধ্যে এরকম হয়ে যেতে পারে, তো সেটাকে একটু ইগনোর করে নেবে। এবং কোশ্চেনগুলো বলতে হয়তো মাঝে মধ্যে একটুখানি টাইম নিতে হতে পারে, কারণ একটু স্লো চলে, তো অনেক আগেকার, মানে আমারই পুরনো মডেলটা আর কি, সেট ছিল রেডমি 8, তো যে কারণে একটু স্লো চলে মাঝে মধ্যে। তো যাই হোক, কোনো অসুবিধার কিছু নেই, মানে অনেক পুরনো, প্রায় 2020-19 সময়ের নেওয়া, তো যে কারণে একটু অসুবিধা হয়। বাট আমার নতুনটা যেটা আমার নাথিং ফোন 2, তো সেটাতেই ক্যামেরার মানে রেকর্ডিং হয়, তো যে কারণে ওটার থেকে তো আর করতে পারবো না, তো কাজেই অসুবিধা নেই। তবুও যতটা চেষ্টা করব আমি কুইকলি করার, এবং ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটাও বলে রাখলাম। তো এক এক করে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেবো। তো কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ কিউএনএ পার্টটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিই, যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে মানে এগুলো ক্লিয়ার করার পরও সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমি দেখি যদি হয়তো গুগল ফর্মটা আমি আবার হয়তো অ্যাক্টিভ করতে পারি, তো সেক্ষেত্রে ওখানেও জানাতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। নেক্সট আমি পার্ট 2-তে ডিসকাস করে দেবো, বাট পার্ট 2টা কবে দেবো সেটা কিন্তু গ্যারেন্টি নেই, যে কারণে ভালো হয় কমেন্ট বক্সে এখন লিখে দেবে, নেক্সট আমি ভিডিওতে যখন বলবো যে আমি ফর্মটা আবার অ্যাক্টিভ করছি তখন দিতে পারো। ওকে, তো চলো এক এক করে আমি তোমাদের অ্যান্সারগুলো দিই। তোমাদের ফার্স্ট যে রেসপন্স এসেছে যেটা, সেটা হচ্ছে নীলাদ্রি চ্যাটার্জি, ঠিক আছে। তো জেনপাস ইউজি জিএমআর র্যাঙ্ক 45,070। ডাউট দাদা আমি ভুল করে গৌরী দেবী দিইনি, তো ওটা কি দিলে পাবো মপাবে? বাট এটা অবশ্য আমারই ফল্ট, ক্যাটাগরিটা আমি তখন অ্যাড করিনি গুগল ফর্মের মধ্যে, যে কারণে ক্যাটাগরি অবভিয়াসলি তুমিও দাওনি, দিলে হয়তো ভালো হতো। বাট যাই হোক, গৌরী দেবী মোটামুটি একটু তো ভালো কলেজ, আই থিঙ্ক হয়তো তোমার 45,000 র্যাঙ্কেও আসাটা চাপ আছে, ঠিক আছে। ওইটাই আর কি, মানে পাবে বলে মনে হয় না আমার পাবে, বাট কত কি কাট অফ গেছে আমি তো বলতে পারছি না গৌরী দেবীটার এক্স্যাক্টলি, যে কারণে এটাও একটা সমস্যা। তার উপর আবার তোমার ক্যাটাগরি নিইনি, ওপেন টোপেন হলে তো কোনো কথাই নেই। যাই হোক, আশা করছি মানে তুমি ওপেন ক্যাটাগরি হবে যেহেতু চ্যাটার্জি, যাই হোক আসার কোনো ইয়ে নেই, চান্স কিছু নেই বলতে পারো। নেক্সট 2 নাম্বার হচ্ছে গার্গী দে, জেনপাস র্যাঙ্ক 3689। ডাউট স্যার আমার আর.এন. টেগোর কলেজ এসেছে, আমার কি কোনো চান্স নেই রাউন্ড টুতে গভর্নমেন্ট পাওয়ার? আচ্ছা, অবভিয়াসলি তোমারও আমি জানি না ক্যাটাগরি, ওপেনই যদি ধরি। আচ্ছা, তার আগে আমি একটা আমার কাট অফটা ওপেন করে রাখি, তা না হলে বলতে খুব মুশকিল হবে। তো তুমি বিএসসি নার্সিংয়ের কথা বলছো, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরি 2600 গিয়েছে কাট অফ, তোমার র্যাঙ্ক 3600। দেখো আমি বলবো আপগ্রেড করতে দাও, ঠিক আছে, আপগ্রেড করতে দাও, আপগ্রেড করতে দিলে আই থিঙ্ক চলে আসতে পারে। দেখো, আর যদি আপগ্রেড হয়ে না আসে সেক্ষেত্রে তো অবভিয়াসলি তোমার কাছে তো এটাই তো আবার ফেরত আসবে, তো চাপের কি আছে, আপগ্রেড করতে দিয়ে দাও। যা যা ডকুমেন্টস বলেছিলাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে তোমরা আপডেট করতে দিয়ে দাও, আপগ্রেড করার পর
দেখবে সেকেন্ড রাউন্ডে কি হয় না হয়। যদি পেয়ে যাও তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, না পেলে এটাই ফেরত আসবে, তো তখন একটু ভাবনা চিন্তা করবে, ডিসিশন নেবে যে কি করবে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছি যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে মানে আপগ্রেডেশনের জন্য মেনলি। এবার যদি কেউ অ্যাডমিশন নাও সেক্ষেত্রে সেম ডকুমেন্টসই লাগবে, এর সাথে হয়তো এক্সট্রা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তারপর তোমার মাইগ্রেশন বা স্কুল লিভিং এইসবগুলো লাগতে পারে। মানে মেন যেগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস এবং ভেরিফিকেশনের দিনই লাগবে সেগুলোই আমি এখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন যে ফর্মটা আছে সেটা, ইয়েস অথবা নো আপগ্রেডেশন, মানে যে যেটা করবে, আপগ্রেড করতে চাইলে ইয়েস আপগ্রেডেশন, না করতে চাইলে নো আপগ্রেডেশন। আর পাসপোর্ট ফটো এটা নিয়ে যেতে বলবো, যদিও এটা লাগে না বাট নিয়ে যাবে। আর তোমার মোবাইল ফোনটা অবভিয়াসলি নিয়ে যাবে, এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি 2 কপি করে নিয়ে যাবে, লাগবে 1 কপি বাট তবু 1 কপি এক্সট্রা নিয়ে যাবে, 2 কপি করে জেরক্স তার সাথে অরিজিনাল। ওকে, তো এগুলো আর কি বলে দিলাম। নেক্সট আমি যদি যাই 3 নাম্বার কোয়েশ্চেন, তো 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমার রাকা বিশ্বাস, স্পেলিং একটু একটু হয়ে যেতেও পারে, ঠিক আছে, তো একটু ওটা ম্যানেজ করে নিও, এবং আই এম এক্সট্রিমলি সরি যদি কারোর স্পেলিংয়ের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো জিএমআর র্যাঙ্ক 5716, এবং ডাউট আমি মা শারদাতে ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছি, কিন্তু আমি গভর্নমেন্টে পেতে চাই সেকেন্ড রাউন্ডে, এটা কি সম্ভব? আর ফার্স্ট রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে? তো তোমার মেনলি দুটো কোশ্চেন। তো প্রথমত বলবো যে হ্যাঁ, তোমাকে যে 1000 টাকা যে সিট অ্যাকসেপ্টেন্স ফি, যেটা অনলাইনে ডব্লিউবিজি বোর্ডকে পেমেন্ট করতে হয়, সেই পেমেন্টটা তোমাদেরকে করতে হবে, মানে তোমাকে আর কি করতে হবে। পেমেন্টটা করার পর তুমি সিট অ্যালটমেন্ট লেটার পাবে, যে লেটারটা সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে এবং তুমি ইএস আপগ্রেডেশন নিয়ে যাবে। তার কারণ আমি তোমাকে বলবো, তুমি যেহেতু মা শারদা কলেজটা পেয়েছো, MA শারদাটা, তো সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই, তুমি আপগ্রেডেশনে দিয়ে দাও যদি তোমার গভর্নমেন্ট আসার থাকে। কারণ আমার এটা নিজেরই ফল্ট, আমি তোমার ক্যাটাগরিটা জানতে পারলে একবারে আমি ক্লিয়ার করে নিতাম, বাট যাই হোক, এনিথিং যেটাই হোক না কেন কোনো প্রবলেম কিছু নেই, মানে এটার জন্য অসুবিধা কিছু নেই, তুমি আপগ্রেড করতে দাও। আমি তোমাকে এটাই বলবো, তুমি আপগ্রেড করতে দাও। আপগ্রেড করতে দেওয়ার পর দেখো রাউন্ড 2তে দেখো কি আসে। যদি দেখো যে গভর্নমেন্ট পেয়ে গেছো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি গভর্নমেন্ট না আসে তো সেক্ষেত্রে মা শারদাটাই তোমার কাছে আবার ফেরত আসবে, তো তখন তুমি ডিসিশন নেবে যে তুমি এটাতে অ্যাডমিশন নেবে নাকি ছেড়ে পড়ে মবাবে যাবে। ওকে, তো এটা হলো ব্যাপার। নেক্সট 4 নাম্বার, ওয়াদিয়া পারভিন, জেনপাস জিএমআর র্যাঙ্ক 4674, ডাউট ফার্স্ট রাউন্ডে কি কাট অফ অনেক হাই? আমার ওবিসি এ র্যাঙ্ক 678 আর জিএমআর 4674, আমি সেকেন্ড রাউন্ডে পাবো তো চান্স গভর্নমেন্ট বিএসসি নার্সিং? দেখো প্রথমত বলি, ওবিসি এ র্যাঙ্কটা আমার না জানলেও চলতো, তার কারণ হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্কে কোনো কিছু হয় না, ক্যাটাগরি র্যাঙ্ক কারোর একও যদি হয় তাতেও কোনো কিছু এসে যায় না, মেন হচ্ছে জিএমআর র্যাঙ্কটা। আর দ্বিতীয়ত হচ্ছে কাট অফ হ্যাঁ হাই গিয়েছে, এবং অবভিয়াসলি যেটা যাওয়ার কথা, আমি তোমাদেরকে প্রথম দিন থেকেই বলে এসেছি যে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বিশেষ করে কাট অফ কিন্তু হাই যাবে, এবং সেটাই গিয়েছে। তো আমি অতটা কিছু মানে শকড হয়নি, অনেকেই হয়তো বিরাট শক যে বাবারই এত হাই গিয়েছে, বাট আমি তোমাদের প্রথম দিন থেকেই বলে এসেছিলাম যে কাট অফ হাই যাবে। তো তুলনামূলক হাই গিয়েছে, এবং কাট অফ সংক্রান্ত এর আগেই আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, লাস্ট কত পর্যন্ত গিয়েছে তোমার ওবিসি এর ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং খড়গপুর SD হসপিটালে গিয়েছে 3711 এই পর্যন্ত গিয়েছে, এবং এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক 3711 জিএমআর র্যাঙ্ক। তো তোমার জিএমআর র্যাঙ্ক 4674, তো তুমি আশা করছি পেয়ে যাবে, কারণ তুমি ওবিসি যেহেতু মেনশন করে দিয়েছো, তুমি আশা করছি পেয়ে যাবে, কারণ ওবিসি এর হয়তো অতটাও ইস্যু হবে না, পেয়ে গেলেও পেয়ে যেতে পারো, কারণ এনসিএল রিগার্ডিং অনেকের প্রবলেম হবে, তো প্রবলেম হলে সেক্ষেত্রে কাট অফটা একটু রিলিজ হবে, মানে কমবে আর কি, কাট অফটা মানে বেশি র্যাঙ্ক পর্যন্ত যাবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো যদি তোমার কোনো রকম কোনো অ্যালটমেন্ট না এসে থাকে তাহলে কিছু করতে হবে না, ওয়েট করো সেকেন্ড রাউন্ডের জন্য, আশা করি গভর্নমেন্ট পেয়ে যেতে পারো যদি তুমি অল গভর্নমেন্ট কলেজ চুজ করে থাকো। আর যদি কোনো রকম কোনো কলেজ পেয়ে থাকো তাহলে আপগ্রেডেশনে দিয়ে দাও। নেক্সট হচ্ছে আয়ুষ বণিক, জিএমআর র্যাঙ্ক 4600, ডাউট দাদা আমি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলেজের কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি না, সাইটের নাম্বারগুলোতে কল যাচ্ছে না, তুমি আমায় একটা সলিউশন বের করে দাও প্লিজ, কন্ট্যাক্ট করতে পারলে কালকেই যেতাম। তো দেখো এখানে করার কিছু নেই, যদি কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল না হয় সেক্ষেত্রে আমারও করার কিছু নেই।
তো তুমি চলে যাবে, আমি বলবো সোমবার দিন করে চলে যেতে পারো। সোমবার, কারণ সানডেতে হয়তো বন্ধই থাকতে পারে। সোমবার দিন করে চলে গিয়ে মানে একবার চলে যাও, দেখো কি হয়। যদি হয়ে যায় তাহলে তো ঠিক আছে, না হলে ব্যাক এসে আবার মঙ্গলবার দিন বা বুধবার দিন একবার ট্রাই করে নেবে। 19 তারিখের মধ্যে একটু তোমাদেরকে কষ্টটা করতে হবে, কারণ কিছু করার নেই। যদি কন্ট্যাক্ট না করতে পারো কিভাবে কি হবে, ঠিক আছে? তো এটাই আর কি। নেক্সট হচ্ছে মানসী মণ্ডল, জেনপাসের জিএমআর র্যাঙ্ক হচ্ছে 3760। ডাউট, আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পেয়েছি, ভেরিফিকেশনের টাইমিংটা জানতে চাই। দেখো, টাইমিং কোনো পার্টিকুলার টাইমিং নেই, তোমাদের যে টাইম দিয়ে দেওয়া আছে মানে ডেট যেটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ 13 টু 19 সেপ্টেম্বর, তো এটাই হচ্ছে তোমাদের টাইমিং। এইটা এই ডেটের মধ্যে যে কোনো টাইম, যে কোনো টাইম মিনস অবভিয়াসলি অফিস টাইম, অর্থাৎ 10 AM টু ওই মোটামুটি ধরে নিও 3 PM, ঠিক আছে? 3 PM। তো এই ডেটের মধ্যে, এই টাইমের মধ্যে চলে যাবে। চলে গেলেই কিন্তু, যদি কলেজ খোলা থাকে, তার কারণ এটা বললাম, তার কারণ সানডে বন্ধ থাকতে পারে। তারপর তোমার সামনে বিশ্বকর্মা একটা পুজো আছে, সেদিনও আশা করছি বন্ধ করবে না, বাট তবুও আর কি। তো যে কারণে প্রথমত হচ্ছে তুমি যেটা জানতে চাইলে সেটার অ্যান্সার হচ্ছে এটা, যে এই ডেটের মধ্যে এই টাইমের মধ্যে চলে যাবে, ভেরিফিকেশান হয়ে যাবে। এবার আমি বলবো তুমি ভেরিফিকেশনের আগে একবার ওয়েবসাইট থেকে ফোন নাম্বারটা নিয়ে কল করে নিও, যে স্যার কবে খোলা থাকবে এবং কবে যাব। ওকে। তারপর নেক্সট হচ্ছে আমার সুপ্রিয়া দাস, জিএমআর র্যাঙ্ক 731। কবে ফিজিক্যাল ভেরিফিকেশনে যাব? আমার সিএনএমসি কলকাতা পেয়েছি, 14 আর 15 তারিখ হবে না, মন্ডে যেতে পারবো। কটা থেকে হবে? আপগ্রেডেশন করলে অরিজিনাল ডকুমেন্ট জমা নেয় না জেরক্স? দেখো, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই জেরক্স কপি জমা নেয়, অ্যাডমিশন নিলেও জেরক্স কপি নেই, মানে অরিজিনাল কপি খুব কম হয়তো কলেজে জমা নিয়ে নিতেও পারে, বাট আমার যতদূর মনে হয় কোনো কলেজে সেরকম নেয় না অরিজিনালগুলো, মানে কেউ যদি অ্যাডমিশনও নেয়। আর আপগ্রেডেশনের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, আপগ্রেডেশনের জন্য এই ডকুমেন্টস লাগবে এবং প্রত্যেকটা জেরক্স কপি লাগবে। অরিজিনালগুলো নিয়ে যেতে হবে জাস্ট ওদেরকে দেখানোর জন্য, এবং ওরা এই জেরক্স কপিগুলো নিয়ে রেখে দেবে, ঠিক আছে? জাস্ট জেরক্স কপি নিয়ে যাবে, 2 কপি নিয়ে যাবে, 1 কপি লাগবে, তবু 1 কপি সেফটির জন্য নিয়ে যাবে, আর অরিজিনালগুলো অবশ্যই নিয়ে যাবে। তো ঠিক আছে। আর তোমার যেদিন ইচ্ছা হয় তুমি মন্ডে যেতে পারবে বলছো, কোনো প্রবলেম নেই, মন্ডে চলে যাবে। টাইমিং হচ্ছে এইটা, সকাল 10টা থেকে বিকাল 3টে পর্যন্ত, ঠিক আছে? নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে রাজু কারণ, চেনপাসের জিএমআর র্যাঙ্ক হচ্ছে 4608। ডাউট অনেকগুলোই রয়েছে। ডাব্লিউবিইউএইচএস কল্যাণীতে বিএইচের ফিজ কত লাগবে অ্যাডমিশনের সময়? দেখো, ফি স্ট্রাকচারটা বলতে পারছি না, কারণ ফি স্ট্রাকচার অনেক কলেজের দেওয়া থাকে না, তো এবার সেই জন্য ফি স্ট্রাকচারটা মনেও অতটা নেই, কোন কলেজের কত ফিজ। একটু ওয়েবসাইটে দেখে নাও, যদি না পাও সেক্ষেত্রে একটু কল করে জেনে নিও, ঠিক আছে? মানে ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট আস সেকশন থেকে নাম্বারটা নিয়ে কল করে জেনে নিও। সেকেন্ড, আমি বিএসসি অনার্সে পড়তাম বাট কমপ্লিট করিনি, কলেজ থেকে কলেজ লিভিং সার্টিফিকেট নিয়ে নিয়েছি, ওটাতে হবে না স্কুল লিভিংও লাগবে? না, কলেজ লিভিংটা নিলেই চলবে। আই থিঙ্ক স্কুল লিভিংটা প্রয়োজন হবে না, কারণ তুমি যেহেতু অলরেডি কলেজে পড়ছিলে। বাট তবুও আমি বলবো স্কুল লিভিং সার্টিফিকেটটা সাথে নিয়ে যাবে, যদি বাই চান্স বলে তো সেক্ষেত্রে যাতে অ্যাটলিস্ট দিতে পারো, মানে তোমাকে আবার ফেরত যাতে না আসতে হয়, যে কারণে নিয়ে যাবে, ঠিক আছে? আর থার্ড হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিলে কি আর মপ আপ রাউন্ডে বেটার কোর্সগুলো থাকবে না, ওগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না? না, অ্যাডমিশন নিয়ে নিলে রাউন্ড 1 অথবা রাউন্ড 2, দুটো রাউন্ডের মধ্যে কোনো একটা রাউন্ডে যদি কেউ অ্যাডমিশন নিয়ে নেয়, সে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে আমাদের মনীষা বর্মন, জেনপাস জিএমআর র্যাঙ্ক 9238। ডাউট, কাজী নজরুল ইউনিভার্সিটিতে বিভিএসওতে অ্যাডমিশন নেওয়াটা কি ঠিক হবে নাকি আপগ্রেডেশন করাবো? দেখো, অসুবিধার কিছু নেই, যদি তোমার অপটোমেট্রি করতে ইচ্ছা থাকে অসুবিধার কিছু নেই। আর কাজী নজরুল ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার সম্ভবত 19,000 টাকা করে পার সেমিস্টার হিসাবে আছে কোর্স ফি। তো যদি অ্যাফোর্ডেবল হয়, মানে অ্যাফোর্ডের মধ্যে থাকে, তো ডেফিনেটলি নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। বাট আমি বলবো আপগ্রেডেশন একবার করতে দিয়ে দেখো, যদি তোমার কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইউনিভার্সিটির আগে বেটার কলেজ থাকে এবং সেগুলো যদি তুমি চেয়ে থাকো, তো সেক্ষেত্রে আপগ্রেডেশনে দিয়ে দাও, দেখো কি হয়, ঠিক আছে? তো এবং তুমি একটা ডকুমেন্ট অ্যাটাচ করেছো, দেখে নিচ্ছি এটা কি ডকুমেন্টস। আচ্ছা, অ্যালটমেন্ট লেটারটা দিয়েছো, ঠিক আছে, নো প্রবলেম। ওকে।
তো নেক্সট হচ্ছে 10 নাম্বার কোয়েশ্চেন, রাজলক্ষ্মী মণ্ডল, 4505. Sir, I get Rampurhat Medical College and Hospital, and in their notice board they said that medical certificate reports certified by only government hospital, but my all reports are made from private hospital. So what I do now, please suggest me. Thank you. Okay, তো দেখো রিপোর্টস আই থিঙ্ক এরকম মানে এগুলো ঠিক না, কোনো প্রবলেম নেই, তুমি চলে যাও, ঠিক আছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের ক্ষেত্রে চলে যাও, কারণ এত তাড়াতাড়ির মধ্যে তুমি কিভাবে করবে, গভর্নমেন্ট হসপিটাল থেকে তুমি কিভাবে বের করবে কিভাবে রিপোর্টগুলো এত তাড়াতাড়ির মধ্যে থেকে। তো তুমি চলে যাও, যেটা রয়েছে সেটা নিয়েই যাও, গিয়ে দেখো, মানে তুমি যদি অ্যাডমিশন নেওয়ার জন্য যাও, অবভিয়াসলি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তখনই লাগবে যদি অ্যাডমিশন নাও, সেক্ষেত্রেই লাগবে। তো চলে যাও, ওখানে গিয়ে কথা বলবে স্যারদের সাথে যে স্যার এটা আছে, মানে ফার্স্টে কিন্তু বলবে না যে এটা চলবে কি না, এই সকল জানাজানি কিছু না, তুমি জাস্ট নর্মালি দিয়ে দেবে। ওরা যদি মনে হয় যে না এটা তো ঠিকঠাক হচ্ছে না, তখন ওরাই তোমাকে বলবে যে এটা এরকম, এটা না, এটা তো নয়, ওরাই বলবে, ঠিক আছে। তো তুমি আগে থেকে কিছু বলতে যাবে না, ওরা যদি বলে কোনো কিছু অবজেকশন দেয়, তো তখন তুমি বলবে যে আচ্ছা স্যার ঠিক আছে, এটা স্যার একটু পেন্ডিং রাখুন, আমি পরবর্তীতে এটা স্যার দিয়ে দেবো, কারণ এত তাড়াতাড়ির মধ্যে তো আর পসিবল নয়, এবং আমি তো জানতামও না, তো স্যার একটু টাইম দিন আমাকে, আমি ওটা বানিয়ে পরে দিয়ে যাবো, আপাতত অ্যাডমিশনটা করিয়ে নিন, ঠিক আছে। তো এই জিনিসটা বলবে, আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। নেক্সট হচ্ছে তোমার সায়ন নস্কর, জিএমআর র্যাঙ্ক 10,000, ডাউট, আমার ক্যাটাগরি এসসি, বাট হলদিয়াতে ওটিটিতে অ্যালট হয়েছে অ্যাজ এ ওপেন ক্যাটাগরি হিসেবে, তাহলে কোনো প্রবলেম হবে কি না? হলদিয়াতেও অ্যালটমেন্ট পেয়েছো, হলদিয়াতেও প্রাইভেট কলেজ, আর প্যারামেডিক্যালের প্রাইভেট কলেজে একটাই ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি। তো তোমার এখানে কিছু মানে কোনো প্রবলেম তো দূরের কথা, কোনো কিছু করারই নেই তোমার, ঠিক আছে, কারণ প্রাইভেট কলেজগুলোতে একটাই ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ওপেন, কোনো রিজার্ভেশন নেই প্যারামেডিক্যালের ক্ষেত্রে, তো কোনো কিছু ব্যাপার কিছু না। নেক্সট 12 সায়ন নস্কর, সেম কোয়েশ্চেন কি করতে দিয়েছো দুবার। দেন নেম কিছু লেখনি এস, সো অবভিয়াসলি টাইম স্ট্যাম্পেও এসই দেখতে পাবে, জানি না নাম বলতে কি অসুবিধা, ঠিক আছে, নো প্রবলেম। র্যাঙ্ক 19,190, ডাউট, সেকেন্ড বা মপ আপ রাউন্ডে কোনো গভর্নমেন্ট কলেজ আসার চান্স আছে? দেখো প্রথমত হচ্ছে ক্যাটাগরিটা তখন জানতে চাইনি, যে কারণে বলনি, ওটাই তোমার দোষ নেই, বাট তোমার নেম দেখে অ্যাটলিস্ট আমি গেস করতে পারতাম যে তুমি কোন ক্যাটাগরি, তো নেমটাও যেহেতু বলনি, সেক্ষেত্রে বলতে পারছি না তোমার কি ক্যাটাগরি, নেম দেখেও সারনেম দেখেও অ্যাটলিস্ট মানে বোঝা যেত যে কি ক্যাটাগরি, তো কিছু বলতে পারছি না সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে গভর্নমেন্ট আসবে কি না তোমার। নেক্সট হচ্ছে তোমার সোনিয়া খাতুন, 5,415, জিএমআর র্যাঙ্ক, স্যার আমার কি কলেজ পাবো সেকেন্ড রাউন্ডে? 5,415, মোস্ট প্রবাবলি তুমি ওবিসি এ, তো তুমি যদি গভর্নমেন্ট বিএসসি নার্সিংয়ের কথা বলো, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সেকেন্ড রাউন্ডেও হয়তো কলেজ তোমার নাও আসতে পারে, চলেও আসতে পারে, বাট ওবিসি এদের অতটাও এনসিএল এর ইস্যু হচ্ছে বলে মনে হয় না আমার, ওবিসি বিদের ক্ষেত্রেই মেনলি প্রবলেমটা হচ্ছে। তো অবভিয়াসলি অনেকের আছে, আমার সাথে তো কন্ট্যাক্ট হয়েছে অনেকেরই ওবিসি এ, বাট এনসিএল নেই, এমনও আছে, বাট তবু আমার মনে হয় অতটাও এতদূর পর্যন্ত কাট অফ নামবে বলে মনে হয় না। তো অবভিয়াসলি যদি শুধু গভর্নমেন্ট দিয়ে রেখেছো তাহলে তো অ্যালটমেন্ট আসেনি, তো ওয়েট করো সেকেন্ড রাউন্ডের জন্য, আর যদি অ্যালটমেন্ট এসে থাকে কলেজে গিয়ে আপগ্রেডেশন করতে দাও, দেন দেখো কি হয়। নেক্সট 15 নাম্বার কোয়েশ্চেন, দেবাংশু সাউ, জিএমআর 2216, 2216, দাদা আমি বিএসসি সিসিটি পেয়েছি বারোয়ান মেডিকেল কলেজে, বাট ইডাব্লিউএস ক্যাটাগরিতে, কিন্তু আমার ইডাব্লিউএস সার্টিফিকেটে দেখাচ্ছে আন্ডার এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল, তো আমি কি বুধবারের মধ্যে পাবো, কি কোনো রাস্তা আছে? দেখো এরকম এগুলোর সাথে কোনো ইস্যু কিছু নেই, মেনলি হচ্ছে তোমার ইডাব্লিউএস সার্টিফিকেটটা যদি 1/4/2024 পরের ইস্যু হওয়া থাকে তো অ্যাকসেপ্টেবল হবে, ইস্যু কিছু হবে না আই থিঙ্ক। তো তবুও তুমি একবার চাইলে আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আমাকে পাঠাতে পারো, টেলিগ্রামে বলবো না, হোয়াটসঅ্যাপেই পাঠাবে, কারণ টেলিগ্রাম অনেক সময় খোলাই হয় না। তো নেক্সট হচ্ছে সৌরভ চন্দ্র, জিএমআর র্যাঙ্ক 1,365, ডাউট, আমি আরজিকর কলেজে বিএসসি পারফিউশন টেকনোলজি পেয়েছি, তো অ্যাডমিশন হতে গেলে কি মেডিকেল সার্টিফিকেটটা রিপোর্টগুলো গভর্নমেন্ট কলেজ থেকে করাতে হবে, না শুধু ওই 3টা পেজে ডকুমেন্টটা জমা দিলেই হবে? আমার পরিচিত একজন ডক্টর আছে যিনি কোনো টেস্ট না করেই আমার সার্টিফিকেটে সই করে দিয়েছে। নো প্রবলেম, কোনো রিপোর্ট লাগে না,
ঠিক আছে, কোনো রিপোর্ট লাগে না এখানে। মেনলি তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটুকুই শুধু লাগে, মানে যেটা হয়ে আছে নর্মালি যে সার্টিফিকেটটাই লাগে। তো যদি রিপোর্ট লাগতো সেক্ষেত্রে সার্টিফিকেটটা তো নিতই না, তো রিপোর্ট লাগবে না তোমাদের, শুধুমাত্র সার্টিফিকেটটাই লাগবে, মানে 3 পাতার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাই তোমাদের লাগবে, আরও অন্য কিছু লাগবে না। ওকে, নেক্সট হচ্ছে সৌমাল্য মাইতি, জেনপাস জিএমআর র্যাঙ্ক 3385। ডাউট, আমি কেপিসিতে বিএমএলটি পেয়েছি, আমি গভর্নমেন্টে কলকাতার কলেজের জন্য কি সেকেন্ড রাউন্ডে ওয়েট করব? কেপিসি বিএমএলটি পেয়েছো এবং আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যেটা পেয়েছো আপগ্রেড করতে দাও, দেন দেখো কি হয়। ঠিক আছে, আপগ্রেড করতে দিয়ে দিও। নেক্সট হচ্ছে সৌম্য ব্যানার্জি, জিএমআর র্যাঙ্ক 7174। ডাউট হচ্ছে এই র্যাঙ্কে এই রাউন্ডে কেপিসিতে 6900 অবধি গেছে আর আমার 7174, তাহলে কি সেকেন্ড রাউন্ডে আমি কেপিসি পেয়ে যাবো? হ্যাঁ পেয়ে যেতে পারো, ঠিক আছে পেয়ে যেতে পারো, মানে একদম খুবই ক্লোজ, মানে কাছাকাছি রয়েছে, তো পেয়ে যেতে পারো। নেক্সট দীপালোক বিশ্বাস, জিএমআর র্যাঙ্ক 1719। ঠিক আছে, আই গট বিবিএসও ইন মেডিকেল কলেজ ইন ফার্স্ট রাউন্ড অ্যান্ড অলসো ইটস মাই ফার্স্ট চয়েস, সো নাও মাই কনসার্ন ইজ হোয়েন উইল আই গো ফর ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। তো এই ডেট এবং এই টাইম এর মধ্যে তোমাকে যেতে হবে। তো মেনলি আমি বলবো মানডে চলে যাও, কারণ সোমবার দিনটা মোটামুটি ফাঁকার মতোই আছে আর কি। তো চলে যাও সোমবার দিনে চলে যাও, দেখো যদি কোনো কিছু অসুবিধা থাকে বা ওখান থেকে বলে যে আজকে হবে না, তো যেদিন ডেট বলবে সেই ডেটে চলে যাবে। এবং তোমার যেহেতু ফার্স্ট চয়েস ছিল এটাই, তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার অ্যাডমিশনটাই মাস্ট, এবং এই ডকুমেন্টসগুলো লাগবে। এর সাথে মাইগ্রেশন যদি থাকে, মানে যদি অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিলে তো সেক্ষেত্রে মাইগ্রেশন, তা না হলে স্কুল লিভিং, মেডিকেল ফিটনেস, এগুলো লাগবে, বাট ওগুলো পেন্ডিংও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এটাই আর কি, মেনলি এই ডেট এবং এই টাইমের মধ্যে চলে যাবে। আমি রেকমেন্ড করবো সোমবার দিনে চলে যাও। নেক্সট 20 অরিত্র চক্রবর্তী, 21329। বিভি পদ্মার অ্যান্ড পার্বতী দেবী এডুকেশন ফর ফাউন্ডেশন, এই কলেজটা এই ফার্স্ট রাউন্ডে ওটিটির কাট অফ কত গেছে? এটা আমি কাট অফ রিগার্ডিংয়ের আগের একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে কিছু লিঙ্কসও আমি দিয়ে দিয়েছি কীভাবে চেক করবে, সেটাই থেকে গিয়ে তোমরা মানে দেখে নিতে পারো কোন কলেজটার কত কাট অফ গিয়েছে। দেন চিরশ্রী ব্যানার্জি, 2175। সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করতে দেবে কি? তো না, সেকেন্ড রাউন্ডে কোনো রকম কোনো নিউ চয়েস ফিলিং হয় না। চয়েস ফিলিং দুবার হয়, একবার ফার্স্ট রাউন্ডের সময় আর একবার মপ আপের সময়। তো সেকেন্ড রাউন্ডে কোনো চয়েস ফিলিং করার অপশানস পাবে না। নেক্সট হচ্ছে শুভদীপ চক্রবর্তী, 8238 জিএমআর র্যাঙ্ক। ডাউট, আমি কি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে বিএসসি ওটিটি পেতে পারি? আমার 12 নম্বর অপশানে এসেছে, যেটা 4 নং হেলথ ইনস্টিটিউট এসেছে, আমি ওটা চাইছি না। তো আমি আপগ্রেড করলে কি বিআইএমএস কলেজ পেতে পারি? চয়েসে ওটা 6 নম্বরে রেখেছি। তো দেখো 12তে অ্যালটমেন্ট পেয়েছো, আপগ্রেড করতে দিলে 1 থেকে 11-র মধ্যে হয় অ্যালটমেন্ট আসবে, অথবা 12 নম্বরটাই তোমার কাছে ফেরত আসবে। তো আমি বলবো আপগ্রেড করতে দাও। এবার আপগ্রেড করতে দিলে শুধু 6 নম্বরেরটাই যে আসবে এর কোনো মানে নেই, 8 নম্বরেরটাও তোমার আসতে পারে, 10 নম্বরেরটাও আসতে পারে, 1 নম্বরেরটাও আসতে পারে, আবার 12টাও তোমার কাছে ফেরত আসতে পারে, এবার আবার অবভিয়াসলি 6 নম্বরেরটাও চলে আসতে পারে। তো এটা নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না। তো আমি বলবো আপগ্রেড করতে দাও, যদি মানে শুধু 6 নাম্বারটাকে অ্যাটেম্প রেখে নয়, তোমার 1 থেকে 11-র মধ্যে যে কলেজগুলো আছে, তোমার যদি মনে হয় যে এইগুলোর মধ্যে তোমাকে ধরতে হবে যে তোমার 1 থেকে 11-র মধ্যে কোনো একটা কলেজ চলে আসছে, তো তখন কি তুমি চাইবে অ্যাডমিশন হতে যেটা আসবে সেটাতে? যদি তোমার অ্যান্সার হয় যে হ্যাঁ যেটাই আসবে সেটা দিয়ে অ্যাডমিশন নিয়ে নেবো, তাহলে ইউ গো ফর আপগ্রেডেশন। বাট যদি মনে হয় যে না আমার শুধু এই 6 নম্বরটা হলেই ভালো হতো, অন্যান্যগুলো হলে ঠিক হবে না, তো সেক্ষেত্রে আমি বলবো তোমার অ্যাডমিশন নিয়ে নেওয়াটাই উচিত, কারণ এইভাবে তো হয় না। তোমার আপগ্রেড হলে 1 থেকে 11-র মধ্যে যে কোনো একটা আসতে পারে, অথবা তোমার 12টায় ফেরত আসতে পারে। তো এটাই আর কি। নেক্সট হচ্ছে রিয়াজ খান, বিএমআর, আচ্ছা বিএমআর 1089। তো স্যার ওবিসি বিতে কত র্যাঙ্কে ক্লোজ হলো ফার্স্ট রাউন্ডে, আর আমি কি চান্স পাবো 1090 র্যাঙ্কে? তো দেখো ওবিসি বি এর ক্ষেত্রে বিএইচের কাট অফ ক্লোজ হয়েছে 298 বিএমআরে। তো আমার মনে হয় না পাবে বলে, আবার যেহেতু ওবিসি বি এবং যদি তোমার এনসিএল থেকে থাকে পেয়ে যেতেও পারো, বাট আমার মনে হয় না এতটাও চান্স আছে বলে। তার কারণ গত বছরের কথা যদি বলি, গত বছরে বিএইচের ওবিসির বি 821 কাট অফ গিয়েছিল, অবভিয়াসলি হবে না, তোমার এই র্যাঙ্কে আসবে না বিএমআর, মানে
বিএইচএ কোর্স আসবে না। নেক্সট হচ্ছে সপ্তক 8, আচ্ছা 8.5K র্যাঙ্ক, ঠিক আছে। ইএস আপগ্রেডেশন করার পর মপআপে বসা যাবে। ইএস আপগ্রেডেশন এখন ইএস আপগ্রেডেশন করলে জাস্ট সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করার পর যদি কোনো কলেজ আসে, সেটা মানে তোমার আপগ্রেড হয়ে সাকসেসফুল আপগ্রেড হয়ে নতুন কলেজ আসুক বা আগেরটাই ফেরত আসুক, যেটাই হোক না কেন, তুমি না চাইলে তোমাকে কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকবে, মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। বাট ফার্স্ট রাউন্ডে যদি তোমার অ্যালটমেন্ট এসে থাকে এবং তুমি যদি আপগ্রেডেশন না করাও, তো সেক্ষেত্রে কিন্তু তুমি মপআপ কেন কোনো রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না, টোটালি জেনপাসের কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে। কাজেই অ্যালটমেন্ট এসে থাকলে আপগ্রেডেশন করাতে হবে যদি তুমি মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাও এবং অ্যাজ ওয়েল এজ সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, তো আপগ্রেডেশনটা করতেই হবে। সেকেন্ড রাউন্ডে একই কলেজ অ্যালটমেন্ট হলে পিআই রিপোর্টিং করাতে যেতে হবে না, করাতে যেতে হবে না, এবং এগুলো সেকেন্ড রাউন্ডের সময় আমি জানিয়ে দেবো, সেকেন্ড রাউন্ডের আগের দিন আমি জানিয়ে দেবো, যেমনটা ফার্স্ট রাউন্ডের আগেই আমি জানিয়ে দিয়েছিলাম, ঠিক তেমনই সেকেন্ড রাউন্ডের সময়তেও আমি জানিয়ে দেবো যে কী করতে হবে, কী না করলে মানে এক্সিট হয়ে যাবে, এই সমস্ত ডিটেলসটা আমি ডিসকাস করে দেবো। দেন 25 নাম্বার সৌগত সামন্ত, 2507 GMR র্যাঙ্ক। ফ্রম হোয়ার আই ক্যান গেট দ্য কলেজ কন্ট্যাক্ট নম্বর। অবভিয়াসলি যে কলেজের কন্ট্যাক্ট নাম্বার চাইছো সেই কলেজের ওয়েবসাইটে যাবে, অফিসিয়াল ওয়েবসাইট। যাওয়ার পর ওখানে কখনো দেখবে তোমাদের 3 লাইন আছে বা কখনো 3 ডট আছে, যদি তুমি মোবাইল থেকে ওপেন করো তো এরকম 3টে লাইন থাকতে পারে যে কোনো সাইডে, এই সাইডে হোক এই সাইডে হোক যে কোনো জায়গায়। তো ওটাই ক্লিক করলে বিভিন্ন অপশানস খুলে যাবে, সেখান থেকে কন্ট্যাক্ট আস পেয়ে যাবে, বা ওয়েবসাইটটাতে আসার পর একদম স্ক্রল করে চলে যাবে নিচের দিকে, সেই দেখবে এখানে একটা মানে বার থাকে, যেটাকে কি বেস বার বলে, বটম বার বা কিছু একটা বলে, আমার মনে নেই। তো সেইখানেও অনেক সময় কন্ট্যাক্ট আসার অপশান থাকে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, তো সেখান থেকে মেনলি তুমি কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করতে পারবে। ক্যান উই গো টু দ্য কলেজ ফর ভেরিফিকেশন অন 17th September অ্যাজ দ্য ডে ইজ নট গভর্নমেন্ট হলিডে? 17 সেপ্টেম্বর আই থিঙ্ক কোনো হলিডে নেই, বাট আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে। তো অবভিয়াসলি ভেরিফিকেশানে যেতে পারো, বাট আমার মনে হয় একবার তার আগে কল করে জেনে নিয়ে যাওয়াটাই বেটার। এবং আফটার সাবমিটিং ইএস আপগ্রেডেশন ফর্ম উইল উই গেট এনি প্রিন্ট আউট কপি ফ্রম দ্য ইনস্টিটিউট? ইয়েস, অবশ্যই একটা পিআই রিপোর্টিং স্লিপ পাবে এবং আপগ্রেডেশন যে সাকসেসফুল হলো সেটার একটা মানে আর কি কপি পাবে, 1 পাতার বা 2 পাতার হতে পারে কপিটা, তো একটা কপি পাবে। যদি না দেয় অবশ্যই সেটা চেয়ে নেবে, ঠিক আছে। মানে পিআই রিপোর্টিংয়ের তোমাদের মানে একটা কপি পাবে আর কি, আপগ্রেডেশন যে করলে সেটা, ইএস আপগ্রেডেশন যে করলে সেইটার একটা স্লিপ পাবে, অবশ্যই পাবে। এবং সেখানে ওই ইনস্টিটিউশনের সম্ভবত প্রিন্সিপাল স্যারের বা ওই যার দায়িত্বে যিনি আছেন তার সই স্ট্যাম্প থাকে, তো এগুলো থাকে, অবশ্যই পাবে। হাউ উইল উই নো দ্যাট দে হ্যাভ প্রসিডেড দ্য আপগ্রেডেশন অর নট? ওই যখন স্লিপটা পেয়ে যাবে ওটা দেখবে, ওখানে লিখে দেওয়া থাকবে যে আপগ্রেডেশন হয়েছে, ইয়েস আপগ্রেডেশন করেছো, তো ওটা দেখলেই বুঝতে পেরে যাবে, তো অসুবিধার কিছু নেই। নেক্সট হচ্ছে অরিত্র চক্রবর্তী, 21,329 ডাউট, দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সে এই কলেজটার ওটিটির ফি স্ট্রাকচার কত? ফি স্ট্রাকচার বলতে পারছি না গো, কারণ ফি স্ট্রাকচার অনেক কলেজেরই ওয়েবসাইটে মেনশন থাকে না, যে কারণে আমি একবার কালেক্ট করতে বসেছিলাম, মোটামুটি 20টার মতন কলেজের আমি দেখতে গিয়েছিলাম, তো তার মধ্যে অ্যারাউন্ড 5টার বা 6টার আমি দেখতে পেয়েছি, বাকিগুলোর পাইনি, সেই জন্য দিতকারে আর বাকিগুলোরও দেখিনি, কারণ মানে খুঁজতে অনেক টাইম যাচ্ছে, তো যে কারণে আমি আর দেখিনি। তুমি একটু ওই ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে একটু জেনে নিতে পারো, অথবা ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে তুমি একটু নিজে ভিজিট করে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে সঞ্জীব দাস, জিএমআর র্যাঙ্ক 3107, ডাউট, দাদা এসএসকেএমএ ভেরিফিকেশনের জন্য কোন দিন যাব? স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে টু গভর্নমেন্ট হলিডে? আচ্ছা, টুইসডেতে গভর্নমেন্ট হলিডে, হ্যাঁ সম্ভবত ওই বিশ্বকর্মা পুজোর আছে, তো মনডেটাকে আমি বলবো মনডেতে যেতে পারো, ঠিক আছে, মনডেতে চলে যেও, এবার যে দেখে এসো কি বলছে না বলছে, সেই মতন সেই দিনে যদি বলে যে না আজকে হবে না, তো যেদিন বলবে সেই দিন সেই হিসাবে যাবে, তো আশা করছি সোমবার দিন কোনো প্রবলেম হবে না। নেক্সট হচ্ছে শ্রুতি পাঞ্জা, জিএমআর র্যাঙ্ক 3261, স্যার বলছে আমার কাউন্সেলিংয়ে বড় ভুল হয়ে গেছে, মানে ভুল করে আমি 23 নম্বরে একটা প্রাইভেট কলেজ দিয়ে দিয়েছিলাম আর ওটাই ফার্স্ট রাউন্ডে চলে এসেছে। স্যার এখন যদি আমি ইএস আপগ্রেডেশন করি তাহলে কি কোনো লাভ হবে? মানে আমার আগের 22টা কলেজই গভর্নমেন্ট আছে, তো স্যার ওই প্রাইভেট কলেজটাতে কি ডকুমেন্ট ভেরিফিকেশানে গেলে কোনো সমস্যা হবে? আচ্ছা, তোমার র্যাঙ্ক 3261, আই থিঙ্ক তোমার হয়তো জেনারেল ক্যাটাগরি মোস্ট প্রবাবলি, তো 2600
সেকেন্ড রাউন্ডে হয়তো তোমার গভর্নমেন্ট চলে এলেও আসতে পারে, অবশ্যই আপগ্রেডেশন তো ডেফিনেটলি করাবে এবং এটা তো কোনো প্রবলেম হবে না। মানে আমি তো দেখবে একটা ভিডিও আমার দেওয়া আছে অ্যালটমেন্ট প্রসেস নিয়ে, তো সেই অ্যালটমেন্ট প্রসেসটা যদি ভালো করে দেখে নাও তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোনো প্রবলেম হবে না। বাট তোমার আপগ্রেডেশনটা করতে হবে যদি গভর্নমেন্ট পাও সেটার আসার জন্য, তো আপগ্রেডেশন করবে যদি তোমার ওই র্যাঙ্কে সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্ট আসার কথা থাকে, মানে এইটা প্রাইভেটটা রেখেছো বলে নয়, যদি প্রাইভেটটা না রাখতে অবভিয়াসলি ফার্স্ট রাউন্ডে নো অ্যালটমেন্ট আসতো, তো দেন সেকেন্ড রাউন্ডে যদি আসার কথা থাকতো, মানে এক কথায় যদি বলি তুমি তোমার এই র্যাঙ্কে যদি গভর্নমেন্ট কলেজ ডিজার্ভ করো তো সেক্ষেত্রে ডেফিনেটলি তোমার সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্ট কলেজ চলে আসবে। তো মানে এটার জন্য কোনো প্রবলেম হবে না, তুমি অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাবে এবং ফিজিক্যালি ভেরিফাই করে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে তুমি আসবে, এবং এখানে ইএস আপগ্রেডেশনের জন্য কোনো রকম কোনো টাকা কিন্তু লাগবে না কলেজে। অবভিয়াসলি অ্যালটমেন্ট লেটারটার জন্য 1000 টাকা পেমেন্ট সেটা অনলাইনে করতে হবে, বাট কলেজে কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হবে না, পুরোটাই ফ্রি অফ কস্ট। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, নিয়ে গিয়ে ইএস আপগ্রেডেশন, এখান থেকে ইএস আপগ্রেডেশনটা নিয়ে যাবে, নো আপগ্রেডেশন নয়, যেহেতু তুমি অ্যাডমিশন নিচ্ছ না সেহেতু শুধু ইএস আপগ্রেডেশন, তো এগুলো নিয়ে গিয়ে জমা দেবে, সাবমিট করলে আপগ্রেডেশন হয়ে যাবে এবং সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে। তো সেকেন্ড রাউন্ডে যদি তুমি ডিজার্ভ করো তো সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে, মানে এটার জন্য গভর্নমেন্টের কোনো ইম্প্যাক্ট পড়বে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে অরিত্র চক্রবর্তী, 21,329। আমি 2024-এ এইচএস পাস আউট, কলেজে অ্যাডমিশনের সময়ে কি স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে? 2024, হ্যাঁ অবভিয়াসলি এই বছরের হলে স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগে, মানে ম্যাক্সিমাম অফ দ্য কলেজে তারা চায়, এবার অনেক কলেজ নাও চাইতে পারে সেটা তাদের ব্যাপার, বাট চায় আর কি, অনেক কলেজেই খোঁজে। নেক্সট হচ্ছে অর্জিতা ধর, 2437। স্যার আমার রামপুরহাট হয়েছে, আমি এই বছর ওই কলেজের নার্সিংয়ে অ্যাডমিশন নিয়ে পরের বছর যদি ওই কলেজটা ছাড়তে চাই তবে কি ওই সিট ছাড়ার জন্য আমাকে কোনো ফিস পে করতে হবে, বা যে ডকুমেন্টসগুলো কলেজের কাছে জমা থাকবে সেগুলো ছাড়িয়ে আনার জন্য ফিস লাগবে? না, এখানে কোনো বন্ডের ব্যাপার ট্যাপার থাকে না, আমি যতদূর জানি কোনো বন্ডের এরকম ব্যাপার নেই, তুমি মানে এমনি নর্মালি ছাড়তে পারো। আর ডকুমেন্টস জমা আই থিঙ্ক নিয়ে রাখে না, কোনো কলেজই রাখে না, অবশ্য গভর্নমেন্ট কলেজ তো রাখলেও রাখতে পারে, তো রাখলেও না ফিস টিস কিছু লাগে না, ওখানে জাস্ট তোমাকে বলতে হবে যে আমি অ্যাডমিশন ক্যান্সেল করছি, এবং পুরো অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তোমাকে তোমার ডকুমেন্টসগুলো ফেরত দিয়ে দেবে যদি সাবমিট নিয়ে রাখে, বাট আমার মনে হয় না রাখবে বলে, তোমাকে দিয়েই দেবে আই থিঙ্ক। বাট যদি রাখে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু হবে না, তুমি নিয়ে নিতে পারবে যদি ছেড়ে দাও কলেজটা, মানে ওই একবারের জন্য দিন এই জিনিসটা হবে না, কলেজ ছেড়ে দিলে একদম অ্যাডমিশন ক্যান্সেল হবে, তারপরে কিন্তু তুমি পাবে ডকুমেন্টসটা, তার আগে পাবে না। নেক্সট হচ্ছে রিমি, 12,524 জিএমআর র্যাঙ্ক, ডাউট উডল্যান্ড নার্সিং কলেজটা কি ভালো, উডল্যান্ড অর আরএন ট্যাগর অর সবারানি নার্সিং কোনটা বেশি ভালো হবে? এটা আমার 3 নম্বর চয়েস, ফার্স্টে মা সারদা কলেজ কলকাতা, আর সেকেন্ডে আরএন ট্যাগর আছে, কি করা উচিত? উডল্যান্ডে ভর্তি হয়ে যাবো, প্লিজ গিভ মি সাজেশন। দেখো উডল্যান্ডের থেকে অবভিয়াসলি তোমার আরএন ট্যাগরটা ডেফিনেটলি ভালো কলেজ, আরএন ট্যাগর এবং অ্যাজ ওয়েল এস তোমার ওই যেটা সবারানি মানে যেটা কেপিসি, তো অবশ্যই ওগুলো ডেফিনেটলি ভালো কলেজ মানে উডল্যান্ডের তুলনায়, তো আমি বলবো আপগ্রেড করতে দিয়ে দাও, দেখো যদি আপগ্রেড হয়ে যায় তো ভালো জিনিস, তা না হলে সেকেন্ড রাউন্ডে তো আবার উডল্যান্ডটা তো ফেরত পাচ্ছ, তখন না হয় অ্যাডমিশন নেবে, আপগ্রেডেশন করিয়ে দেখো, এবং ভালো উডল্যান্ডের থেকে ওগুলো তুলনামূলক ভালো। নেক্সট কৃষ্ণেন্দু দাস, 5,235। দাদা যদি আমি সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পাবো ওটাতে যদি অ্যাডমিশন না নিই তাহলে কি মপ আপ রাউন্ডে চয়েস ফিলিংয়ে ওই কলেজটা রাখতে পারবো, অ্যান্ড ওটা কি আবার পেতে পারবো? যদি আমি রাউন্ড 2-তে যে কলেজটা পাবো ওটা যদি অ্যাডমিশন না নিয়ে, না রাউন্ড 2 এর সাথে মফাবের কোনো সম্পর্ক নেই, রাউন্ড 2-তে তোমাদেরকে কড়াভাবে ডিসিশনটা নিতে হবে যে তোমরা সিটটা ছাড়বে না অ্যাডমিশন নেবে, মানে রাউন্ড 1-এর ক্ষেত্রে যেমন আপগ্রেডেশন করলে সিটটা থাকছে রাউন্ড 2-তে ফেরত পাবে, বাট রাউন্ড 2 থেকে মফাবে এরকম কোনো সিস্টেম নেই, হয় অ্যাডমিশন নাও তা না হলে সিট ছেড়ে দাও। এবার মফাবে পার্টিসিপেট করে যদি কেউ বাই চান্স কলেজ কোনো না পায় তো তার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার নেই, সো সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে ডিসিশনটা নিতে। নেক্সট হচ্ছে তবাসুম পারভিন, 14,000 জিএমআর র্যাঙ্ক। দাদা আমার জেনারেল হিসাবে র্যাঙ্ক হয়েছে 15,000, ওবিসি হিসাবে ঠিক আছে, কিন্তু আমার অ্যালটমেন্ট এসেছে ওপেন হিসাবে, তাও এবার সবচেয়ে লাস্টে প্রচণ্ড পছন্দের প্রাইভেট কলেজেই আমি 24টা গভর্নমেন্ট দিয়ে শেষে একটা প্রাইভেট দিয়ে রেখেছিলাম, আমি গভর্নমেন্টে অ্যালটমেন্ট পাইনি, প্রাইভেটে পেয়েছি, যেখানে এই সিজনে 3600 ওবিসি র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পেয়েছে, সেই ক্ষেত্রে আমার
ওবিসি তোমাদের তো এটাই তো ভুল ধারণা, তোমরা শুধু ভাবো মানে ওটা ক্যাটাগরি র্যাঙ্ক, ওটা ক্যাটাগরি র্যাঙ্ক নয়, ওটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। জিএমআর র্যাঙ্ক এই যে ওবিসির ক্ষেত্রে 2280 কাট অফ গিয়েছে, এটা জিএমআর র্যাঙ্ক, জিএমআর 2280 গিয়েছে, ক্যাটাগরি র্যাঙ্ক যায়নি। তোমার ক্যাটাগরির তোমার জিএমআর র্যাঙ্ক 15,000, সেই কারণে তুমি পাওনি। তোমার যদি জিএমআর র্যাঙ্ক 2280-র মধ্যে হতো তাহলে তুমি পেতে। ক্যাটাগরি র্যাঙ্ক নিয়ে এই অ্যালটমেন্টগুলো হয় না। তোমরা যদি র্যাঙ্ক কার্ডটা দেখো, র্যাঙ্ক কার্ডের মধ্যেই লিখে দেওয়া আছে, তোমরা অ্যাকচুয়ালি তো সমস্ত ডকুমেন্টসগুলো তো কেয়ারফুলি দেখো না। তো তুমি যদি র্যাঙ্ক কার্ডটা দেখো, র্যাঙ্ক কার্ডের নিচে যেখানে ওই ইয়েস নো ইয়েস এরকম টাইপেরগুলো লেখা থাকে, তার নিচে দেখবে কয়েকটা পয়েন্ট করে 1 2 3 4 করে কয়েকটা পয়েন্ট থাকে, ওখানে সম্ভবত 2 নম্বর পয়েন্টটাতে লিখে দেওয়া আছে যে কাউন্সেলিং বা অ্যাডমিশন বা অ্যালটমেন্ট প্রসেস হবে জিএমআর অথবা বিএমআর র্যাঙ্ক ধরে, এটা মেনশন করা আছে এবং ওটা সম্ভবত বোল্ড করে দেওয়া আছে যাতে চোখে পড়ে, বাট ওই যে কেউ দেখি না যে কারণে আর কি। তো এটা তোমার মানে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে আর কি, মানে জিএমআর ধরে যেহেতু হয়, তোমার ওটা ক্যাটাগরি র্যাঙ্ক নয়, ওটা জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। নেক্সট বাপন মিয়া, জিএমআর র্যাঙ্ক 2456, ডাউট 24টা কলেজ সিলেক্ট করে 12 নম্বর কলেজটা পেয়েছি আমি রাউন্ড 2-তে, সেকেন্ড কাউন্সেলিংয়ে যদি 16 বা 17 নম্বর কলেজ পাই, আমি কি আগেরটায় পাবেই না তো কলেজ, 16-17কে যাবেই না। তোমার সেকেন্ড রাউন্ডে তোমার মানে অবভিয়াসলি যেহেতু তুমি 12 নাম্বারটা পেয়েছো, দ্যাট মিনস তোমাকে চাইলে অ্যাডমিশন নিতে হবে, নাহলে আপগ্রেডেশন করাতে হবে। এবার আপগ্রেডেশন করালে তোমার সেকেন্ড রাউন্ডে 1 থেকে 11-র মধ্যে তোমার কোনো একটাতে আসবে, অথবা 12টা ফেরত আসবে। 12-র নিচে যেগুলো দিয়েছিল সব ওদের সিস্টেম থেকে উড়ে গিয়েছে, ওগুলো আর থাকবে না, ওগুলো পুরোপুরি ব্লক হয়ে যায়। আমি দেখবে অ্যালটমেন্ট প্রসেস নিয়ে একটা এর আগে ভিডিও দিয়েছিলাম, প্রসেসটা দেখে নেবে, ঠিক আছে। যে যার যেখানে অ্যালটমেন্ট হবে তার নিচে যতগুলোই কলেজ থাকুক না কেন, যদি নাও থাকে তাহলে কোনো কিছুই অসুবিধা নেই, বাট যদি থাকে যটাই থাকুক সেই সবগুলো ওদের সিস্টেম থেকে উড়ে যাবে। অর্থাৎ আপগ্রেডেশন করলে হয় তার উপরে যতগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা আসবে, অথবা সেটাই ফেরত আসবে। তো তোমার 12তে এসেছে মানে হয় রাউন্ড 2-তে 1 থেকে 11 পর্যন্ত আসবে, অথবা 12টায় ফেরত আসবে। নেক্সট হচ্ছে 35, অনিন্দিতা রয়, জিএমআর র্যাঙ্ক 3840, ডাউট সেকেন্ড রাউন্ডে এই র্যাঙ্কে বিএসসি নার্সিং কোনো চান্স আছে? তোমার 3840 ক্যাটাগরিটা তো বুঝতে পারছি না। রয় সম্ভবত জেনারেলি হয়তো হবে, বা জেনারেল যদি নাও হও 3800, তোমার ওবিসি এ তো নও, ওবিসি বিও আই থিঙ্ক নও, বাট যদি ওবিসি বিও হও আর কি, তো সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে তোমার চলে আসা। তবে হ্যাঁ অবভিয়াসলি এনসিএল থাকতে হবে যদি ওবিসি বি হয়ে থাকো। তো সেক্ষেত্রে একটা গভর্নমেন্ট বিএসসি নার্সিং পেয়ে গেলেও পেয়ে যেতে পারো সেকেন্ড রাউন্ডে। তাছাড়া ওপেন ক্যাটাগরি মানে জেনারেল হলে চাপ আছে, মানে আসার সম্ভাবনা কম বলতে পারো, বাকিগুলো তো কম। একমাত্র ওই যদি ওবিসি বি হয়ে থাকো তো সেক্ষেত্রে, এবং এনসিএল যদি থেকে থাকে তোমার, তাহলে বিএসসি নার্সিং গভর্নমেন্ট চলে আসতে পারে তোমার। নেক্সট 36 জুন, আচ্ছা ঠিক আছে। জেনপাসের জিএমআর র্যাঙ্ক 7272, ক্যান আই গেট মাতৃভবন ইন সেকেন্ড রাউন্ড? মাতৃভবন সেকেন্ড রাউন্ড তোমার তো বুঝতে পারছি না কি ক্যাটাগরি, তো এটা কিছু বলার নেই। তুমি একটু কমেন্টে এই জিনিসটাই লিখে জানিও যে স্যার আমার র্যাঙ্ক 7272 এবং আমি ওই মাতৃভবন পাবো কিনা সেটা জানতে চেয়েছিলাম। আর এর সাথে সাথে তুমি একটু জানিয়ে দিও যে মাতৃভবনের রাউন্ড 1-এতে তুমি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির কত ক্লোজিং র্যাঙ্ক গিয়েছে, তাহলে আমার অ্যান্সারটা দিতে আরও সুবিধা হবে। ওকে, নেক্সট হচ্ছে রিতমা রয়, 831 র্যাঙ্ক, ফিজ অফ এসএসকেএম নার্সিং কলেজ অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাডমিশন ইন এসএসকেএম নার্সিং কলেজ। ফিজটা বলতে পারছি না, মিনিমালিস্টিক ফিজই আছে, আর মানে অ্যাডমিশনের সময়টা আমি বলতে পারছি না, ফিজগুলো সঠিক বলতে পারছি না আমি। আর রিকোয়ার্ড ডকুমেন্টস এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো লাগবে, সাথে সাথে এর পাশাপাশি তোমার মেডিকেল ফিটনেস, তোমার অন্য কোনো জায়গাতে অ্যাডমিশন হয়ে থাকলে মাইগ্রেশন সার্টিফিকেট, আদারওয়াইজ স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং, তারপর তোমার এরকম টুকটাক কিছু ডকুমেন্টস লাগবে। তো এইটাই আর কি মেন, এইগুলো হচ্ছে মেইন ডকুমেন্টস, ঠিক আছে। এবং এখান থেকে তোমার নো আপগ্রেডেশন লাগবে যেহেতু অ্যাডমিশন চাইছো। নেক্সট হচ্ছে 38 সুসদ্ধ ছেত্রী,
স্পেলিং একটু ডিস্টার্ব হতে পারে, প্লিজ সরি ফর দ্যাট। জিএমআর র্যাঙ্ক 357, ওয়েন টু গো টু মেডিকেল কলেজ কলকাতা ফর ভেরিফিকেশন, হাউ টু ফাইন্ড আউট। এটা ফাইন্ড আউটের কিছু নেই, তোমাকে কলেজের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে জেনে নিতে হবে। আদারওয়াইজ এই ডেটের মধ্যে কোনো একটা ডেটের এই টাইমের মধ্যে চলে যাবে, আমি বলবো সোমবার দিনে যাবে, আশা করছি হয়ে যাবে তোমার মানে ভেরিফিকেশন আর কি। নেক্সট উপাসনা হালদার 4951 র্যাঙ্ক। ডাউট, আমি ফার্স্ট রাউন্ডে খড়গপুর পেয়েছি, ওটা 14 নম্বর চয়েস ফিলিং ছিল। রাউন্ড 1-এ ডায়মন্ড হারবার এসসি ক্যাটাগরি র্যাঙ্ক গেছে 4010। আমি কি সেকেন্ড রাউন্ডে ডায়মন্ড হারবারটা পাবো? 6 নম্বরে ডায়মন্ড হারবার দিয়েছিলাম। অ্যান্ড 11, 12, 13 মুর্শিদাবাদ, দেবেন মাহাতো, রামপুরহাট। আচ্ছা, এই কলেজগুলো ছিল, বাট ওটা অনেক দূর হয়ে যাচ্ছে। যদি আপগ্রেড করি আর ডায়মন্ড হারবারের বদলে এই কলেজগুলো চলে আসে, দেন তো অ্যাডমিশন নিতেই হবে। একবার অ্যাডমিশন করিয়ে নিলে কি মপ আপ না, তুমি জিনিসটা সবই ব্যাপারটাই বুঝতে পেরে গিয়েছো। তো কিছু করার নেই, তোমার যেহেতু এগুলো একটু দূরে ছিল সেক্ষেত্রে এগুলোকে আরও নিচে রাখতে পারতে, খড়গপুরটাকে একটু উপরে রাখতে পারতে, মানে এই 11 নম্বর জায়গাটাতে খড়গপুর রাখতে পারতে। তুমি দেখো, ওরা তো আর তোমার এই রকম কেসটা তো বুঝবে না, ওরা চয়েস ফিলটা অনুযায়ী বুঝবে। আর চয়েস ফিলিং মানে তুমি তোমার পছন্দ অনুযায়ী সাজিয়েছো, তো তুমি তোমার পছন্দ অনুযায়ী সাজিয়েছো, সেইখানে 14 নম্বরে যেটা দিয়েছো সেটা তোমার বাড়ির কাছে এবং সেটা তুমি প্রেফার করছো, আর তার উপরেরগুলো তুমি প্রেফার করছো না, এটা তো ঠিক না, এটা তোমারই নিজেরই ভুল। তো ওগুলোকে নিচে রাখতে হতো, বাট এনিওয়ে এখন করার কিছু নেই। তো হ্যাঁ, তোমার আপগ্রেড করতে দিলে এই 3টেও কিন্তু তোমার আসতে পারে, এবং শুধু এই 3টে বলে না, তুমি যেহেতু বলছো 6 নম্বরে ডায়মন্ড হারবার দিয়েছো, তো তোমার 7, 8, 9 এগুলোও তোমার আসতে পারে, অথবা তারও আগেরগুলো আসতে পারে, যেটা খুশি আসতে পারে। মানে 14 নম্বরের আগে যেগুলো আছে সেইগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, 1 থেকে 13-র মধ্যে যে কোনো একটা আসতে পারে, অথবা 14 নম্বরের খড়গপুরটাই তুমি আবার তোমার কাছে ফেরত পেতে পারো। তো এগুলো একটা ব্যাপার। আর যেটাই আসুক না কেন, সেকেন্ড রাউন্ডে হয় অ্যাডমিশন নিতে হবে, তা নাহলে সিটটা ছেড়ে দিতে হবে, সিটটা ছেড়ে দিয়ে সেকেন্ড মানে মক আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। আর অ্যাডমিশন নিয়ে নিলে মক আপ রাউন্ডে পার্টিসিপেট হয় না। আর বাই চান্স যদি মক আপ রাউন্ডে কোনো রকম কোনো সিট না পাও, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড রাউন্ডের আর সিটটা পাবে না। তো সেকেন্ড রাউন্ডে হয় অ্যাডমিশন, না হলে সিটটা ছেড়ে দেওয়া, দুটোর একটা, ঠিক আছে। নেক্সট নাম্বার 40 পিন্টু মাহাতো, 19,381 জিএমআর র্যাঙ্ক। দাদা বলছি, আমি তো ওপেন ক্যাটাগরিতে পেয়েছি, তাহলে কি আমার ওবিসি এনসিএল সার্টিফিকেট দেওয়াটা জরুরি না কি করব? না দেখো, যারা ওপেন ক্যাটাগরি হিসেবে পাবে তাদের ক্যাটাগরি সার্টিফিকেট মানে ন্যাচারালি লাগবে না, কারণ যেহেতু অ্যালটেড ক্যাটাগরি ওপেন। বাট কিছু কিছু কলেজ চাইতে পারে, কিন্তু এটার জন্য যে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এই ব্যাপারটা আই থিঙ্ক করবে না কোনো কলেজই। তো এটাই আর কি। নেক্সট 41 পিআরসি পল, 1587 জিএমআর র্যাঙ্ক। স্যার, আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নার্সিং হয়েছে, আমি আপগ্রেড করলে আগে নর্থ বেঙ্গল, মেদিনীপুর, বাঁকুড়া, আইডিএনবিজি, সাগর দত্ত এগুলো আছে, এর একটা হতে পারে তো? দেখো, কাট অফটা তো আর দেখিনি প্রত্যেকটা কলেজের যে কী কী গেছে না গেছে, তো আমি বলবো আপগ্রেড করতে দিয়ে দাও, ঠিক আছে, আপগ্রেড করতে দাও। যদি হয়ে যায় তাহলে তো ভালো জিনিস, যদি না হয় সেক্ষেত্রে তো তুমি মুর্শিদাবাদটা এবার ফেরত পাবে, তখন সেকেন্ড রাউন্ডে না হয় অ্যাডমিশন নিয়ে নেবে। তো এখন আপগ্রেড করতে দিয়ে দাও। নেক্সট 42 অদিতি মণ্ডল, 2695। ডাউট, দাদা আমি যদি আপগ্রেড করি তাহলে আমি সেকেন্ড রাউন্ডে আমার রেজাল্ট দেখতে পারবো? আর মপ আপ রাউন্ডে যদি পার্টিসিপেট করি আমি কি ফার্স্ট রাউন্ডে সিটটা থেকে যাবে? দেখো, সেকেন্ড রাউন্ডে রেজাল্ট দেখতে পারবে, হ্যাঁ অবভিয়াসলি পাবে। আপগ্রেড করলে তোমার রেজাল্ট দেখতে পারবে যে আপগ্রেড হলো, মানে যেটা অ্যালটমেন্ট পেয়েছিলে তার উপরের কোনো কলেজ এসেছে নাকি সেটাই ফেরত এসেছে, এটাই দেখাবে। আর মপ আপ রাউন্ডে আগের কোনো সিট থাকবে না, মপ আপ রাউন্ডের জন্য নতুন করে রেজিস্ট্রেশন হবে, নতুন করে চয়েস ফিলিং করতে হবে, সেই চয়েস ফিলিং অনুযায়ী তোমার অ্যালটমেন্ট আসতেও পারে, নাও আসতে পারে। বাই চান্স যদি না আসে, তোমার হাতে কোনো কিচ্ছু নেই, তোমাকে মানে তোমার পুরো কাউন্সেলিং শেষ, এবারে তোমাকে ভর্তি হতে গেলে ডাইরেক্ট অ্যাডমিশন, যেটা ডোনেশন দিয়ে হতে হয়, তো সেটা হতে হবে, আদারওয়াইজ কোনো আর রাস্তা নেই, ঠিক আছে। মানে আগের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনো সিট মপ আপ রাউন্ডে থাকবে না। নেক্সট 43, আচ্ছা এই মানে হাফ হলো, তো আজকে আর বেশিটা করব না, আজকে 50 পর্যন্তই নেব। আপাতত 84টা রেসপন্স এসেছে, তার মধ্যে 50 রেসপন্স পর্যন্ত এই ভিডিওটাতে আমি শেয়ার করছি। নেক্সট আগামীকালকের ভিডিওতে আমি বাকিগুলো এবং তখনকার সময়ে আরও যেগুলো আসবে সেগুলো আমি শেয়ার করব, কারণ গলারও কোনো প্রচণ্ড রকম মানে প্রবলেম হচ্ছে, তাছাড়া কারেন্টারও ডিস্টার্ব।
তো যাই হোক আর কি 50 পর্যন্ত বলে এই ভিডিওটা আমি শেষ করব এবং বাকিগুলো আমি নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। এবং তোমরা যারা এই ভিডিওটা নতুন দেখছো এবং তোমাদের কোয়ারিজ আছে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেখবে এই গুগল ফর্মটার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমাদের কোয়ারিজগুলো দিয়ে দেবে। এবং এখন অবভিয়াসলি আমি ক্যাটাগরির অপশানস দিয়ে দিয়েছি তো, এবং সেটা ম্যান্ডেটারিও রেখেছি, তাই তোমাদেরকে ক্যাটাগরি চুজ করতেও হবে। তো আর কোনো রকম প্রবলেম হবে না আমার আরও মানে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই গুগল ফর্মটা ফিল করে নেবে যদি কেউ নতুন হয়ে থাকো। নেক্সট হচ্ছে উৎসব ঘোষ, 22,480 জিএমআর র্যাঙ্ক। তো হলদিয়া ইনস্টিটিউটে বিএমএলটি নাম এসেছে, কি করা উচিত? দেখো আমি বলবো, যদি হলদিয়ার আগে মানে এটা যে নাম্বারে পেয়েছো তার আগে যতগুলো কলেজ আছে এক সময় মানে একটুখানির জন্য তোমাকে ধরে নিতে হবে যেগুলো আছে এর উপরে, ওগুলোর মধ্যে যে কোনো একটা পেয়ে গিয়েছো। কোনটা সেটা বড় ব্যাপার না, যে গভর্নমেন্টটা পেলেও আমি এইটি ধরবো ওইটা না, ধরলে ওখান থেকে যে কোনো একটা পেলে তো যেটাই পাবে না কেন সেটাতে কি তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হবে? যদি তোমার এর উত্তর হয় যে হ্যাঁ অ্যাডমিশন হব, তাহলে তুমি হলদিয়াতে গিয়ে আপগ্রেডেশন করিয়ে এসো এবং আপগ্রেডেশনের পর দেখবে হলদিয়াটায় আসছে নাকি আপগ্রেড হচ্ছে। আর যদি মনে হয় যে না এই অমুক নাম্বারেরটি যদি পাই তাহলে ভর্তি হব না, বাট এগুলো হলে ঠিক আছে, তো এই জিনিসটা যদি হয় তাহলে তো আমি বলবো হলদিয়াতে অ্যাডমিশন নিয়ে নেওয়াটাই বেটার হবে, যদি তোমার মনে হয় যে বিএমএলটিটা করবো এবং ফিস যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে। ওকে, নেক্সট 44 স্নেহা ভৌমিক, জিএমআর জেনপাসের হচ্ছে 6,132 এবং ডাউট স্যার অ্যাপোলো কলেজ অফ নার্সিং পেয়েছি, তো অ্যাপোলো কলেজ অফ নার্সিংয়ের বিএসসি নার্সিং পড়ার ফিস কত? দেখো ফিসটা আমি বলতে পারছি না, অ্যাপোলোরও সম্ভবত আমার কাছে ফিস স্ট্রাকচার নেই, আমি কয়েকটার করতে বসেছিলাম তারপর আর পারিনি আমি ফিস স্ট্রাকচারগুলো জানতে, ঠিক আছে? তো আমি দেখার চেষ্টা করছি। অ্যাপোলো, আচ্ছা অ্যাপোলোর আছে, অ্যাপোলোর হচ্ছে তোমার নার্সিং, ঠিক আছে। অ্যাপোলোর কলেজ ফিজ এবং মানে কোর্স ফি এবং হোস্টেল ফি সমস্ত কিছু মিলিয়ে তোমার চার্জ লাগবে 11,54,000 টাকা টোটাল, ঠিক আছে, 4 বছরে। হোস্টেল এবং কোর্স সব কিছু মিলিয়ে টোটাল লাগবে 11,54,000 টাকা, ঠিক আছে। এবং এদের নিজস্ব হাসপাতালও আছে, তো প্রবলেম কিছু হবে না। তো তোমার ফি স্ট্রাকচারটা বলে দিলাম, কারণ এটা ডাটা আছে তাই বলে দিলাম, যেগুলো নেই আমি বলতে পারবো না। দেন হচ্ছে অভিপ্সা মাইতি, 2,706 জিএমআর র্যাঙ্ক। ডাউট স্যার আমার প্রাইভেট একটা কলেজে হয়েছে, চাইছে আপগ্রেডেশনের জন্য, আপগ্রেডেশন ফর্মটা কি কলেজে জমা নিয়ে নেবে নাকি ওই ফর্মে স্ট্যাম্প লাগিয়ে দেবে? না, ওটা জমা নেবে এবং জমা নেওয়ার পর তোমাকে একটা ওদের প্রিন্টেড স্লিপ দেবে, ঠিক আছে, প্রিন্টেড স্লিপ, যেখানে উপরে জেনপাসের মানে স্ট্যাম্প লাগানো থাকবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তার নিচে লেখা থাকবে জেনপাস ইউজি 2024 কাউন্সেলিং, এরকম বলে পুরো একটা মানে প্রফেশনাল পেজ তোমাকে প্রিন্ট করে দেবে, 1 পেজের বা 2 পেজের দেবে। এবং সেখানে ওই কলেজের প্রিন্সিপাল স্যার বা ওখানে যিনি যে দায়িত্বে আছেন এটার দায়িত্বে, তিনি সই স্ট্যাম্প দিয়ে তারপরে দেবেন। আপগ্রেডেশন ফর্মটা জমা নিয়ে নেবে, এস আপগ্রেডেশন ফর্মটা। নেক্সট 46 সুমনা চট্টোপাধ্যায়, 2066 GMR rank. Sir, I have got into round 1 for Asansol ESI. Could you please let me know the details about the college, like the fee structure, what documents are needed for admission, what scholarship I can apply for, and details about hostel facilities? I am really confused. There is not much information available about this college. If you could guide me on how this college compares to others, I would really appreciate it. আচ্ছা, দেখো প্রথমত বলি ডিটেলস অতটাও আমার কাছে নেই, তার কারণ প্রত্যেকটা কলেজের এত ডিটেলসটা রাখাটাও পসিবল নয়, কারণ শুধু তো জেনপাসের কাউন্সেলিংয়ের উপর আমি মানে গাইড বা হেল্প তো করি না, এর পাশাপাশি WBJE আছে, ফার্মাসির আছে মানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি, তারপর তোমার GNM NM আছে। তো যাই হোক আর কি, মোটামুটি আসানসোল ESIটা এমনি খুব একটা যে ভালো কলেজ তা নয়, মোটামুটি আর কি ঠিকঠাক একটা কলেজ, মানে ঠিকঠাক মডারেটের থেকেও একটু নিচ দিকেই ধরতে পারো আর কি, লোয়ার গ্রেডেড। তো এটা আর কি, তো অসুবিধার কিছু নেই। অবভিয়াসলি তোমার মানে দেখো ফিজটা ম্যাটার করে, ঠিক আছে, এটা আমিও মনে করি ফিজটা অবশ্যই ম্যাটার করে। একটা ভালো কলেজ পেতে গেলে ফিজ অবভিয়াসলি সেটা দিতে হবে, হয় র্যাঙ্ক খুব ভালো করতে হবে, না হলে ফিজ বেশি দিতে হবে, মানে প্রাইভেটের কথা বলছি আর কি। তো যেহেতু র্যাঙ্ক ভালো আসেনি এবং ফিজও দিতে পারবো না, সেক্ষেত্রে করার কিছু নেই, হয় একটাই অপশানস আছে, তাহলে ড্রপ দিয়ে নেক্সট ইয়ার। এবার যদি সেটা রাজি না থেকে থাকো তো অবভিয়াসলি এটাই অ্যাকসেপ্ট করতে হবে। এবার ডিটেলসটার জন্য আমারও অতটাও ডিটেলসটা জানা নেই, তবে এটুকুই জানি যে এখানে স্কলারশিপ যদি বলো সেক্ষেত্রে SBM
এসবিএমসিএম যে স্কলারশিপ, সেই স্কলারশিপ এই কলেজ থেকে পাওয়া যায় না। এখানে তুমি ন্যাশনাল স্কলারশিপ যেটা হয় মানে এনএসপি যেটা, সেটার অ্যাপ্লাই করতে পারো। এসবিএমসিএম এর অ্যাপ্লিকেশন এরা অ্যাকসেপ্ট করে না, তো এটা জানি। আর এমনি ওই মডারেটর থেকে একটু লো গ্রেডেরই বলতে পারো। এরপরও আরও ডিটেলস জানতে চাইলে ইউটিউবে একটু দেখে নিও, আসানসোল ইএসআই কলেজ রিভিউ বা ডিটেলস এরকম লিখে সার্চ করলে বহু ভিডিও পেয়ে যাবে, সেগুলো একটু 2-4টে ভিডিও দেখে নেবে, তাহলে একটা ওভারভিউ পেয়ে যাবে। ওকে, নেক্সট 47। তো 47 দাঁড়াও একটু ওয়েট করো, লোডিং হচ্ছে। 47 হচ্ছে আফসানা পারভিন, 4641। ডাউট, আমি আর আমার জিএমআর 4641 আর ওবিসি এ র্যাঙ্ক 674, দরকার নেই আমার ওটা। সেকেন্ড রাউন্ডে বিএসসি নার্সিং ইন গভর্নমেন্ট পাবো, তো আচ্ছা ওবিসি এ এবং 4600। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ গিয়েছে 3700 আর তোমার 4600 পেয়ে যেতে পারো, ঠিক আছে। রাউন্ড 2তে পেয়ে গেলেও পেয়ে যেতে পারো, বাট মানে 50-50 পসিবিলিটি বলতে পারো, কারণ ওবিসি এদের খুব একটা প্রবলেম হয়নি মানে ওই তোমার এনসিএল রিগার্ডিং, তো নাও পেতে পারো বাট পেতেও পারো, 50-50 ধরতে পারো, ঠিক আছে। দেন জেনপাস, আচ্ছা অবন্তিকা দেবনাথ, জেনপাস জিএমআর র্যাঙ্ক 1852। Doubt, I have got Diamond Harbour Medical College and Hospital. Can you share some details about it, like academics, environment, fee structure, hostel facilities, etc.? I am currently confused about upgradation. I have all analyzed the cutoff for round 1 and according to my preference list of I upgrade, I will get Howrah DH for sure. Now my query, which one is better, Howrah or Diamond Harbour? If you know, please let me know. I am really confused at this point. ওকে, তো দেখো প্রথমত বলি ডায়মন্ড হারবার অতটাও ডিটেলস আমি বলতে পারবো না, যেমনটা আগেও বললাম আসানসোল ইএসআইটার ক্ষেত্রেও ঠিক তেমনই, অতটাও ডিটেলস আমি জানি না বা পসিবল না আর কি মনে রাখাটা, কারণ দিন দিন কিন্তু অনেক কিছু আপগ্রেড হচ্ছে, তো যে কারণে এই ডিটেলসটা বলতে পারছি না। এই ফি স্ট্রাকচার, হোস্টেল ফেসিলিটিস, একাডেমিক এনভায়রনমেন্ট এগুলোর জন্য একটু ইউটিউব দেখো এবং গুগলের অনেক রিভিউ পেয়ে যাবে, রিভিউগুলো দেখো, বিভিন্ন ওয়েল রেপুটেটেড এবং পপুলার কিছু ওয়েবসাইটে এগুলো রিভিউ পেয়ে যাবে, যেমন কলেজ দুনিয়া আছে, শিক্ষা.com আছে, কলেজ দেখো আছে, জোলেজ আছে, মানে যেটা ZOLLEGE। তো এইসব ওয়েবসাইটগুলোতে দেখো রিভিউ প্রচুর পেয়ে যাবে এবং ইউটিউব ভিডিওসও দেখো, তো সেখান থেকে একটা ওভারভিউ পেয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে হাওড়া ডিএইচ এর সাথে যদি ডায়মন্ড হারবার এমসিএইচ এর কম্পেয়ার করো, তো সেক্ষেত্রে আমি বলবো ডায়মন্ড হারবারটাই বেটার হবে, যদিও এটা নতুন কলেজ, বাট এটা যেহেতু একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং হাওড়াটাও বাট আমার মতে বলে আর কি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা বেটার হবে হাওড়ার থেকে। ওকে, নেক্সট 49, নেম অনুশ্রী, জেনপাস জিএমআর হচ্ছে 2315। ডাউট স্যার, ফিজিক্যাল ভেরিফিকেশন 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন হবে তো, নাকি ওই দিন হলিডে? দেখো অফিসিয়ালি তো হলিডে, বাট এটার মাঝে যেহেতু পড়ে গিয়েছে তো রুলস অনুযায়ী হওয়ার কথা ভেরিফিকেশান, বাট তবুও যে কলেজে তোমার মানে অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজের একটু ফোন নাম্বার ওয়েবসাইট থেকে নিয়ে ফোন করে একটু জেনে নিও যে ভেরিফিকেশান সেই দিন হবে কি হবে না, ঠিক আছে, মানে একদম কনফার্ম খবরটা পেয়ে যাবে। তো নেক্সট এবং আজকের এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ 50 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে দীপেন্দু জিএমআর র্যাঙ্ক 985। স্যার ভেরিফিকেশন কি হলিডেগুলোতেও হবে? সানডে 15 সেপ্টেম্বরতে হবে? দেখো এটাও আগেই বললাম, হলিডেগুলোতেও ন্যাচারালি হওয়ার কথা অফিসিয়াল রুলস অনুযায়ী, বাট অনেক ক্ষেত্রে কলেজগুলো তারা ভেরিফিকেশন করায় না ওই ডেটগুলোতে, যে কারণে এখানে সব থেকে বেটার হয় কলেজের ওয়েবসাইটে যাবে, কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নেবে, মানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফোন করে জেনে নেবে যে কবে কি ভেরিফিকেশন হবে, ঠিক আছে, তাহলে একদম কনফার্ম জেনে নেবে। তবে আমি বলবো প্রত্যেককে সোমবার দিনে চলে যাও তোমরা, আশা করছি প্রত্যেকটা কলেজই সেই দিনটা খোলা পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই আর কি কোয়ারিজগুলো রাখি, কারণ এই যেমন আরও একটা রেসপন্স এলো, মোট 85টা হয়ে গেল, তো এগুলো বাড়তেই থাকবে এবং আমি পরবর্তীতে এগুলোর তোমাদের রিপ্লাই করে দেবো। এবং বেসিক কিছু কথাগুলো আরও একবার লাস্ট বলে দিই, কোনো কলেজের বিষয়ে ডিটেলসে জানতে চাইলে সেই কলেজটার নেম ইউটিউবে লিখে সার্চ করবে, ইউটিউবে লেখার পর সেখানে মোটামুটি 4-5টা ভিডিওস দেখবে যেগুলো প্রথম দিকে আসবে এবং ভালো রকম ভিউজ আছে এবং চ্যানেলটাও মোটামুটি একটু ভালো, তো সেই
চ্যানেলটার থেকেও মেন কথা ভিউজটা আর কি। তো সেই রকম কিছু কলেজে তোমরা সেরকম কিছু চ্যানেলসের ভিডিওসগুলো তোমরা দেখবে মোটামুটি 4-5টা, তাহলে একটা ওভারভিউ চলে আসবে এবং সেটার বিষয়ে জানতে পেরে যাবে। আর ডেটের ব্যাপারে যদি বলি তাহলে অফিসিয়ালস রুলস হচ্ছে এই ডেটের এই টাইমের মধ্যে যেতে হবে, বাট মাঝে যেহেতু কিছু হলিডেজগুলো আছে তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে মনডেটাকে চুজ করার জন্য, মানে সামনের মনডে, সেই মনডেতে তোমরা যাওয়ার চেষ্টা করবে। এবং আদারওয়াইজ তোমরা কলেজের ওয়েবসাইট থেকে এরকম 3 লাইন থাকবে, সেখান থেকে ক্লিক করলে কন্ট্যাক্ট আসের একটা পেজ ওখানে দেখতে পাবে, ওই কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, অথবা একদম ওয়েবসাইটের নিচ দিকটাতে একটা পেজে সেখানে মানে একটা লাইন এর মধ্যে আর কি বার থাকে, সেই বারটার মধ্যে দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বার, তো সেখান থেকেও তোমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবে এবং যেটার থেকেও তুমি কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো যে কোন দিন ভেরিফিকেশনটা হবে এবং কোন টাইম হবে। আর ডকুমেন্টস হচ্ছে এগুলো আপগ্রেডেশন এবং অ্যাজ ওয়েল এজ অ্যাডমিশনের জন্য আরও বেশ কিছু এক্সট্রা কিছু ডকুমেন্টস আছে, লাইক মেডিকেল ফিটনেস, মাইগ্রেশন বা স্কুল লিভিং, এসবগুলো টুকটাক কিছু আছে, বাট মেন ডকুমেন্টস কিন্তু এগুলো। আর যারা আপগ্রেড করবে তাদের ইয়েস আপগ্রেডেশন, যারা আপগ্রেড করে না করবে মানে করবে না অ্যাডমিশন নেবে তাদের নো আপগ্রেডেশন। ওকে, আর এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু বেসিক জিনিস, এবং এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের কয়েকটা কমন এবং মানে মারাত্মক রকমের ডাউট যেগুলো আসার কথা এবং যেগুলো খুব ভাইটাল মানে পয়েন্ট আর কি, তো সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি। এবং তার আগে একটা আমি পুরো ডিটেলসে একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম, মানে অনেকগুলো প্রবলেমস নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই ভিডিওগুলোও দেখে নেবে। যাবতীয় ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নেবে। এবং যাদের কোয়েশ্চেন্স আমি নিতে পারলাম না, আমি তো বললাম এখনও প্রায় আমার কাছে 45টার মতন হয়তো কোয়েশ্চেন রয়েছে, 35-35টার মতন, তো এগুলোর আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের অ্যান্সার্স দিয়ে দেবো এবং অবভিয়াসলি সেটা আগামীকালই দিয়ে দেবো, তাই চিন্তার কিছু নেই। আজকে যাদের অ্যান্সার্স দিয়ে দিলাম তো তোমরা পেয়ে গেলে, আর যারা পেলে না অবভিয়াসলি আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। এবং আজকের যারা ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য ফর্মটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে তোমরাও তোমাদের কোয়ারিজগুলো দিয়ে দেবে। এবং অবভিয়াসলি সেখানে আমি এখন জিএমআর র্যাঙ্কের পাশাপাশি ক্যাটাগরিটাও চুজের অপশান দিয়ে দিয়েছি ম্যান্ডেটারি, তো ক্যাটাগরিটাও তোমাদেরকে চুজ করতেই হবে এবং আমি যেটা বেটার আন্ডারস্ট্যান্ড হবে আমার পক্ষে অ্যান্সারটা দেওয়া। তো যাই হোক আর কি, তোমাদের কোয়ারিজগুলো জানিয়ে দেবে গুগল ফর্মটাতে। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করছি তোমাদের পুরো কোয়ারিজগুলো আমি দূর করতে পেরেছি, মানে যে কয়েকজনের নাম নিয়ে কোয়ারিজগুলো দিলাম তাদের আর কি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ এখনো থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো চলো আসি, এবার দেখাবে নতুন একটা ভিডিওতে, বাই।